লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন পেশাজীবী লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না, চরল রেঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন, চরম মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনো একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। লোকজনের যে কোনো বিপদ আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তার দায়িত্ব পালনকালে কমলনগরে মানুষ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তারা আরও বলেন, ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে থেকে তিনি উপজেলাবাসীর জন্য বিগত 2 বছর ধরে কাজ করে গেছেন। এই উপজেলা থেকে তাকে বদলি করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। 5 আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট বা যে সংকট দেখা গিয়েছে, তিনি জনগণের সাথে সমন্বয় করে সেটা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি উপজেলা উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আমরা একজন যোগ্য ইউনো পেয়েছি, আমরা চাই তাকে এ উপজেলাতে পুনর্বহাল করা হোক। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস 2022 সালে 5 ডিসেম্বর এই উপজেলায় ইউনো হিসেবে যোগদান করেন। গত বছরের 24 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতি প্রো এর উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হতে পদায়ন করা হয়। এ বিষয়ে ইউনো সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে, এটা সরকারি সিদ্ধান্ত। মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমার অতীত কর্মকাণ্ডে এ উপজেলার লোকজন হয়তো সন্তুষ্ট, তাই আমাকে রাখার জন্য মানববন্ধন করছেন। এখানে আমার কথা নিয়ে আসুন, আমি এখানে যে কথাগুলো বলতে এসেছি এগুলো হচ্ছে সাধারণ মানুষের কথাই বলতে এসেছি। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যখন দেখেছি কমলনগরের ইউনো সাহেব সুচিত্র রঞ্জন দাস এখান থেকে বদলি হয়েছে। আমরা হাটে মাঠে দোকানপাটে সব জায়গায় আলোচনা শুনেছি। জনগণের একটি প্রশ্ন দেখেছে, কেন হঠাৎ ওনাকে বদলি করা হয়েছে। সাধারণ মানুষ এত বেশি ওনাকে ভালোবাসে, সেটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার আছে। আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি জনগণের কথাগুলো আপনাদের মাধ্যমে আমাদের ডিজিটালকে অনুগত করতে চাই এবং বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার আছেন, আপনাদের মাধ্যমে আমরা সরকার গঠন দিতে চাই। দর্শক, আমরা এর মধ্যে দেখতেছি মানববন্ধনে বক্তারা বক্তব্য দিচ্ছেন আর পাশাপাশি গণস্বাক্ষরের ব্যবস্থা করেছেন। এতে শত শত মানুষের উপস্থিতিতে গণস্বাক্ষর হচ্ছে। ওনাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই গণস্বাক্ষরটি ওনারা প্রশাসক অফিসে স্মারকলিপির সাথে প্রদান করবেন।
বাংলাদেশ দ্রুত বিশ্ব